হ্যালো বন্ধুরা, আমি নৈরিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। অরুণাচল প্রদেশ ট্রিপের আজকে আমাদের 5th ডে। আজকে আমরা তাওয়াংয়ে আছি। তাওয়াং থেকে যাচ্ছি বুমলা পাস আর মাধুরী লেক। ব্লগটা এখন সকাল 7:30 বাজে। সকাল 7:30 ব্রেকফাস্ট করছি, দিয়ে বেরিয়ে যাচ্ছি। সঙ্গে থাকো, সাথে থাকো, অনেক রকমের ইনফরমেশান থাকবে এই ব্লগে, তো শেষ পর্যন্ত দেখো। বলেছিলাম বটে সকাল 7:30 বেরোবো, কিন্তু ওই যে বেরোতে বেরোতে সকাল 8টা বেজে গেল। অরুণাচল প্রদেশ ট্রিপে আজকে আমাদের 5th ডে। প্রথম দিন আমরা দিরাঙে ছিলাম, সেকেন্ড ডে সাংতি ভ্যালিতে ছিলাম এবং থার্ড ডে তাওয়াংয়ে গাইকি খানজাং হোটেলে এসে উঠেছিলাম। ফোর্থ ডেতে করেছিলাম তাওয়াংয়ের সাইট সিইং। আজকে 5th ডে আমরা যাচ্ছি বুমলা পাস এবং মাধুরী লেক। বুমলা পাস এবং মাধুরী লেক যাওয়ার জন্য কিন্তু আইএলপির সাথে সাথে একটা স্পেশাল পারমিশনেরও প্রয়োজন হয়। সেই কারণে তাওয়াংয়ের হোটেলের মালিকের কাছে আমরা আগের দিন রাত্রেই আইএলপি এবং প্রত্যেকের আধার কার্ড দিয়ে দিয়েছিলাম। উনি সেই স্পেশাল পারমিশনটা করিয়ে রেখেছিলেন। এই স্পেশাল পারমিশনটা কিন্তু না করানো গেলে আমাদের এই বুমলা পাস এবং মাধুরী লেকের ট্রিপটা করা সম্ভব হতো না। এটা কিন্তু আবশ্যিক। আর একটা কথা বলি, এতদিন পর্যন্ত আমরা যে গাড়িতে ঘুরেছি সেই গাড়িটা কিন্তু আজকের ট্রিপের জন্য নয়। আমাদের তাওয়াং থেকে একটা গাড়ি নিতে হয়েছে। আমাদের হোটেলের মালিক ব্যবস্থা করে দিয়েছিলেন। 5,500 টাকা নিয়েছে। সেই গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা চলে এসেছি পিটিওস লেক, আর এখানে হালকা হালকা বরফ পড়ছে। ঠান্ডা আছে ভালো। চলো, মোটামুটি আমাদের হোটেল থেকে বেরিয়ে 8 ঘন্টা মতন টাইম লাগলো না আসতে। চলো, লেকের ধারে একটু সময় কাটানোর পর আমরা এগিয়ে চলেছি বুমলা পাসের উদ্দেশ্যে। তাওয়াং থেকে বুমলা পাসের ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। সময় লাগে 1.5 ঘন্টা। কিন্তু ওই যে আমরা একটু মাঝে মাঝে দাঁড়াচ্ছি, ছবি তুলছি, পুরো রোড জার্নিটা উপভোগ করছি, সেই কারণে আমাদের হয়তো আরও একটু বেশি সময় লাগবে। বুমলা পাস হলো ইন্ডিয়া চায়না বর্ডার। খুব এক্সাইটেড আজকে আমরা সেই বর্ডারে গিয়ে চীনের পাহাড় দেখতে পাবো। আর সঙ্গে তো দেখতেই পাচ্ছ এত সুন্দর ওয়েদার আর স্থির লেকের জল, আর তার মধ্যে পড়ছে আকাশের দারুণ রিফ্লেকশন। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তাওয়াং থেকে বুমলা পাস যাওয়ার এই রোড জার্নিটায় আমি একসাথে এত লেকের সমাহার পেয়েছি যেটা আমি কোনো ট্রিপে পাইনি। 15 থেকে 20 মিনিট অন্তর অন্তরই একটা লেক দেখতে পেয়েছি। আর দেখতেই পাচ্ছ লেকের জল কি স্বচ্ছ, আর সেই স্বচ্ছ স্থির জলে সুন্দরভাবে আকাশের রিফ্লেকশন পড়েছে। অক্টোবর মাসে যেহেতু আমরা এই ট্রিপটা করছি, ফল কালার পেয়েছি। সবটা মিলিয়ে খুব ভালো লাগছে আজকে রোড জার্নিটা। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, পুরোটা দেখতে থাকো। বুমলা পাস ঘোরার পরে আমরা যাব মাধুরী লেকে। মাধুরী লেকে ট্যুরিস্টের আকর্ষণ খুব বেশি, কিন্তু আমার কাছে এই ছোট ছোট লেকের সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম না। এই যেমন ধরো এই লেকটা কি সুন্দর স্থির জল, আর তার উপরে পড়েছে আকাশে সেই সুন্দর রিফ্লেকশন। তো চলো আমাদের সাথে রোড জার্নিটা উপভোগ করো। বুমলা পাস ট্রিপটার জন্য কিন্তু আর একটা কথা মাথায় রাখতে হবে, যাদের উচ্চতাজনিত সমস্যা আছে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করে তবে এই ট্রিপটায় আসবে। আসলে এই বুমলা পাসের উচ্চতা যেহেতু অনেকটাই বেশি, প্রায় 15,200 ফিট, সেই কারণে বয়স্ক মানুষদের বা যাদের হার্টের কোনো সমস্যা আছে তাদের এই জায়গায় এসে একটু শ্বাসজনিত সমস্যা হতে পারে। তবে ভয়ের কিছু নেই, এখানকার আর্মিরা খুবই সাহায্য করে থাকে। গোটা রোড ট্রিপটায় তোমরা দেখতে পাবে প্রচুর আর্মি ট্রাক যাতায়াত করছে। সেই কারণে খুব সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে, নইলে কিন্তু এই রোড জার্নিটায় একটু জ্যাম তোমরা পেতে পারো। সেই কারণে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এই দেখো, দেখতে দেখতে চলে এসেছি বুমলা পাস।
চলে এসেছি বুমলা পাস। দূরে দেখা যাচ্ছে আস্তে আস্তে বরফ পড়ছে, যেহেতু অক্টোবর মাস, নভেম্বরে পুরো বরফ হয়ে যায়। এই এসে গেছি বুমলা পাস। আমাদের হোটেল থেকে বেরিয়ে মোটামুটি 2 ঘন্টা আসতে টাইম লাগলো। এখন কত দূর ভিডিও করতে দেবে বা ছবি তুলতে দেবে জানি না, দেখা যাক। যতটা দেবে ততটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। পুরো আর্মি এরিয়া, দেখে বুঝতেই পারছো। সামনে ক্যাফে পর্যন্ত আমরা যেতে পারবো, তারপরে ওখান থেকে সোলজাররা নিয়ে যাবে আমাদেরকে, ফৌজ নিয়ে যাবে। দেখা যাক কতটা ভিডিও করতে দেয়। এটা হচ্ছে বুমলা পাসের ক্যাফেটেরিয়া। তারপরে একটা গেট পড়বে, হোয়াইট কালারের যে লাস্ট গেটটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে এটা, এই যে হোয়াইট রঙের গেটটা, এই গেটটার পরেই হচ্ছে চায়না। তো ওই দিকটায় আর ভিডিওগ্রাফি করতে দেবে না, তাহলে ওই দিকের পাহাড়গুলো হচ্ছে চায়নার। ঠান্ডা। চলো, এই ক্যাফেটেরিয়া পর্যন্ত আমরা ছবি বা ভিডিও করতে পারবো, ওপারটায় আর করতে পারা যাবে না। এই লাস্ট গেট আমাদের, ওই পারটাই হচ্ছে চায়না। এই যে ছোট বাচ্চাটা বুমলা পাসে দাঁড়িয়ে আছে 15,200 ফিট উচ্চতায়, আর ওই দিকে আমরা চায়না বর্ডার দেখলাম, তাই তো? আমরা সব শুনে এলাম ওইখানে। এই যে এটা হচ্ছে কি ইন্ডিয়ার লাস্ট, মানে এই দিক থেকে লাস্ট ক্যান্টিন। এখানে চা, কফি, ম্যাগি সব পাওয়া যায়। এইগুলো আমরা কিনলাম, কাজু বরফি আর একটা ম্যাগনেট। তারপরে কিন্তু আর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না। ওই দিকে দেখা যাচ্ছে সাদা রঙের একটা গেট, তাই না বাবু? ওই পর্যন্ত আমাদের নিয়ে গেল, তাই না? ওটাও চায়না বদল। হ্যাঁ হ্যাঁ, ওর পরে তো চায়না বদল। ওই তো, হ্যাঁ, ওই সাদাটা পেরোনোর, সাদা গেটটা পেরোনোর পরেই হচ্ছে চায়না। ওইখানে 5-6 জন চাইনিজ সোলজার দাঁড়িয়ে আছেন, আর আমাদের এখানে সব সোলজাররা ইন্দো চায়না ফ্রেন্ডস, হ্যাঁ, ইন্দো চায়না ফ্রেন্ডস লেখা আছে। সেখানটাই হচ্ছে লাস্ট, আর ওইদিকে পাহাড়গুলো হচ্ছে চায়না। ম্যাকমোহন লাইন আছে। খুব ভালো লাগলো। এখানে আমাদের এক সোলজার নিয়ে গিয়ে আমাদের সব বুঝিয়ে বললেন, ভালো লাগলো না? এই ছোট বাচ্চাটা, হ্যাঁ, ইন্ডিয়ার এখানে হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট, যেখানে চীন আর ইন্ডিয়ার মধ্যে প্রত্যেক 5 বছরে একবার করে হয়। হ্যাঁ, এই যে এই অরেঞ্জ কালারের যে ছাদ, যে বিল্ডিংটা, সেটা প্রত্যেক 5 বছরে একবার করে কি হয়, অ্যাসেম্বলি হয়, কনফারেন্স। হ্যাঁ, আমাদের যেমন এই 2 ঘন্টা পেরিয়ে, তাওয়াং থেকে 2 ঘন্টা পেরিয়ে এসে বুমলা পাস, সেরকম চায়না বর্ডারের ওপারে 15 কিলোমিটার পরেই কিন্তু একটা ভালো শহর আছে, তাই তো? তো চলো, আমাদের বুমলা পাস হয়ে গেল, খুব ভালো লাগলো। তুই 8 বছর বয়সে কোথায় কোথায় ঘুরে নিচ্ছিস রে? বুমলা পাস ঘোরা হয়ে গেল, তারপরে লের দিকে খারদুংলা পাস ঘোরা হয়ে গেল। এটা তাহলে কার বর্ডার দেখলি? ইন্ডিয়া আর চায়না। আর লেতে কোথায় দেখেছিলি? নুব্রাতে ইন্ডিয়া আর কার বর্ডার? ইন্দো পাক। হ্যাঁ, চলো। হালকা হালকা বরফ পড়ছে, চারদিকটা দেখো, বরফ হয়ে যাচ্ছে না? দূরে পাহাড়গুলোতে বরফ পড়েছে, আর এখানেও আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এই যে কালো কোটে বোঝা যাবে স্নোফল হচ্ছে। চল, এখন আমরা যাব মাধুরী লেক। হচ্ছে আমরা রাস্তায় একটু দাঁড়ালাম, আর এই যে দেখো জলগুলো জমে জমে কিরকম বরফের মতন হয়ে যাচ্ছে। আর এই যে রিহান এক্সাইটেড, স্নোফল হচ্ছে বাবু, বুঝতে পারছিস তো? হ্যাঁ, কোন দিকতে যাব? আস্তে আস্তে জমেছে, আর রিহান ধরবে, একটু হলেও ধরবে ও। এই যে না না না, নে, হ্যাঁ, এই তো পেয়েছো, দেখি দেখাও। চলো, বুমলা পাস ঘুরে আমরা সাঙ্গেশ্বর লেক বা মাধুরী লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বুমলা পাস থেকে মাধুরী লেকের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা মতন। আর মাধুরী লেকের উচ্চতা 12,165 ফিট। গেছি সাঙ্গেশ্বর লেক, যেটাকে মাধুরী লেক বলা হয়, কারণ এখানে কোয়লা বলে একটা সিনেমার শুটিং হয়েছিল, মাধুরী দীক্ষিত এর একটা গান হয়েছিল, তাই না? সবাই জানে সেটা। অনেক দিনের ইচ্ছা ছিল, এসছি,
এই লেকটা 1971-এ একটা ভূমিকম্প হয়েছিল, তারপরে এটা সৃষ্টি হয়েছে, জানো বাবা? চলো। ও বাবা, বাচ্চা টাকা এদিকে একবার ঘুরে। চলো। ঠান্ডা লেগেছে দেখো। হ্যাঁ, এ নাকি বর্ডারে যাবে, বর্ডারে গিয়ে নাকি সৈন্যদের সাথে, হ্যাঁ আমাদের ইন্ডিয়ান সোলজারদের সাথে নাকি ফাইট করবে চায়নাদের বিরুদ্ধে। এই যে থেকে ঠান্ডা লেগেছে, এর দেখো আমার কোটও পরে নিয়েছে, নিচে দুখানা পরা আছে। ক্লাস 7 না 8-এ পড়ি যখন, তখন থেকে আসার ইচ্ছা ছিল এই জায়গাটা। খোঁজো বাবা, এটা আমি কে নাও, মাকে আমি কে নাও। আর এখানে আমরা একটু ক্যাফেতে যাচ্ছি, এখানেই একটা ক্যাফে পেয়ে যাবে, সামনেই আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মাধুরী লেক, আমরা মাধুরী লেক থেকে ঘুরে এই এখন এখানটা এসে দাঁড়ালাম, যেটা উপর থেকে ভিউটা তোমাদের দেখাতে পারি। এই ফলসের জলটাই মাধুরী লেকে গিয়ে পড়ছে, অসাধারণ লাগছে। ক্যামেরা ধরা পড়ছে কিনা জানি না, হালকা হালকা স্নোফলও হচ্ছে। চলো বেরোনো যাক, ওই আমাদের গাড়ি। আজকে ব্লগে তোমরা ডেসক্রিপশন বক্সে এই গাড়ি ড্রাইভারের ফোন নাম্বার পেয়ে যাবে, যেখান থেকে তাওয়াংয়ের সিটি ট্যুর, জেমিথাং, বুমলা, মাধুরী এসব করতে পারা যাবে। রাস্তায় যেতে যেতে কি সুন্দর ফুল, ঘাস ফুলের, আর এত অদ্ভুত সব কালার, ব্লু, হোয়াইট, ইয়েলো, কোথাও রেড,
জন্যই বলে যে পাহাড়ে এক একটা সময় এক এক রকমের সৌন্দর্য। নভেম্বর মাস থেকেই তো বরফ পড়ে যাবে, আর এরকম ফুলগুলো দেখতে পাওয়া যাবে না। এত ভালো লাগছে। আর এই যে ফুলগুলো, আর স্নোফল হয়েই যাচ্ছে, মানে নভেম্বর মাসে ভালো মতন বরফ পড়ে যাবে চারদিকে। বোঝাতে পারছি কিনা জানি না, এই যে স্নোফল হচ্ছে। বললেন এই গাছগুলোর ডালগুলো নাকি এরা করে কি যেন বলে, সকালবেলা জ্বালায়, ধূপ হিসাবে ব্যবহার করে। চলো, আমরা বুমলা আর মাধুরী লেক ঘুরে চলে এসেছি। এখন মোটামুটি দুপুর 2:30 বাজছে। তো এখন আমাদের ড্রাইভার দাদা নিয়ে এলো পর্ক খাবো। তো কার্তুজ বলে একটা রেস্টুরেন্ট আছে, মানে আমাদের তাওয়াং সিটির মধ্যেই পড়ে। তো সেখানে এসেছি। এখানে যে কুক, সে হচ্ছে রিটায়ার্ড আর্মির কুক। তো দেখি কেমন লাগে আমাদের টেস্টটা। আমাদের খাবার চলে এসেছে। ডাল দিয়েছে, একটা ভাজি দিয়েছে, এটা বেগুনের বোধহয় কোনো একটা আইটেম দিয়েছে, রাইস আর পাঁপড়, আর পর্ক আসছে, তাই তো? খেতে হবে। এই যে পর্ক, দেখেই টেস্টি লাগছে, খেয়ে দেখো। আমরা আগে খেয়েছি, কিন্তু এই রেস্টুরেন্টে তো ফার্স্ট বার তাওয়াংয়ে। ভালো। আমরা হোটেলে চলে এসেছি। সকাল 8টায় বেরিয়েছিলাম, 2:30 নাগাদ তাওয়াং সিটিতে ঢুকে গেছিলাম। তারপর ওইখানে একটা লাঞ্চ করলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এখন বাজে দুপুর 3টে। এখন আমরা আমাদের হোটেলে চলে এসেছি। হোটেল গায়কি খাংজাং হোটেলে আমরা আছি। ডেসক্রিপশন বক্সে ওর নাম্বারটা দিয়ে দেব। সন্ধেবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে, ইয়াক ডান্স দেখতে যাওয়ার কথা আছে। যদি হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে ইয়াক ডান্স দেখাবো, কিন্তু তখনও ওপেন হয়নি। তার জন্য ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড শোটা তোমাদের সাথে শেয়ার করেছি। পুরোটা শেয়ার করা হয়নি, যতটা পারা গেছে। তো চলো, এখন 2 ঘন্টা পরে 5টা নাগাদ আবার বেরোবো। 6টার সময় এখানে একটা কালচারাল প্রোগ্রাম হয়, ইয়াক ডান্স হয়। এখন যেহেতু পুরো ট্যুরিজমটা শুরু হয়নি, মানে তাই না, এখনও যেহেতু মানে পুজোর সময়টা করে হয়তো শুরু হয়ে যাবে কালচারাল ডান্সটা। যদি আজকে আমাদের কপালে থাকে তাহলে তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো, পরে আস। তোমাদের যেমনটা বলেছিলাম, লোকাল একটা ইয়াক ডান্স তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমাদের কপালটা এবারে সাথ দিল না। ইয়াক ডান্স আমরা দেখতে পাইনি, কেননা এখনও চালু হয়নি, কয়েকদিনের জন্য বন্ধ আছে। পরবর্তীকালে তোমরা যখন আসবে তাওয়াংয়ের হোটেলে, একবার খোঁজ নিয়ে নেবে যে কোথায় হচ্ছে, অবশ্যই কিন্তু দেখো। এখন আমরা তাওয়াংয়ের মার্কেটে একটা ক্যাফেতে এসেছি, সেখানে টুকটাক খাবার খাবো। এইভাবেই দিনটা আজকে আমরা স্পেন্ড করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অরুণাচল প্রদেশ ট্রিপের পরপর অনেকগুলো ব্লগ যাচ্ছে, আশা করি দেখেছো। না দেখে থাকলে দেখে নিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।